নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আছি টুস্কি। তো আজ আমি ব্লগটা শুরু করছি। এটা হচ্ছে আমাদের বাড়ির পুজোর ব্লগ। তো আমি এখান থেকে শুরু করছি। তো প্রথমেই আমাদের ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার করা হলো, কারণ বিগত 1 বছর ধরে আমাদের ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়নি, কারণ আমার ঠাম্মা মারা যাওয়াতে তো কাল অসুচ বলে একটা ব্যাপার থাকে। তো সেই কারণে আমাদের 1 বছর আমাদের এই ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়নি। তো সেই জন্যই আমার দিদি আর একটা আন্টি মিলে এই ঠাকুর ঘরটাকে খুব ভালোভাবে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিল। এরপর আমার ঠাকুর ঘরের ওয়ালটাকে আমরা পট্টি করে নিলাম। এবার পাল দাদু এসে সুন্দরভাবে ঠাকুর আমাদের রং করে গেল, যেটা দেখতেই পারলে। আর ওয়ালের উপরে আমি কিছু কিছু আর্ট করেছিলাম, যেটা দেখতে পাচ্ছো। তো এবার ঠাকুরের জন্য পাখাটাও আমি তৈরি করেছিলাম। এরপর ঠিক পুজোর আগের দিন আমরা সবাই মিলে সংযম করেছিলাম। আর এই রান্নাগুলো পাড়ার 2 ঠাম্মা মিলে করেছিল, আর ঘরে বোন আর কাকু খেতে বসেছিল। এরপর বলি রান্না কি হয়েছিল, ছিল আলু সিদ্ধ, শাক, পটল ভাজা, ভেন্ডি ভাজা, ডাল আর ভাত। আর এখানে কাকু মজা করে পটল খাচ্ছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে সব মা কাকিমারা মিলে পুজোর সব বাসন টাসন মাজলো। আর এদিকে দিদি ঠাকুর ঘরের সমস্ত কাজগুলো টুকটুক করে সারছিল। আর দেখো, এখন ঠাকুর ঘরটা দেখতে কি সুন্দর লাগছে না? তো দিদির কাছে শুনিনি দিদি কি করছে। কি করছো তুমি? কালকে ফল গোছাচ্ছি। আচ্ছা, কালকে ফল টল এখানে গোছানো হচ্ছে। আর ইতিমধ্যে আমাদের ঘরে মানে আমাদের বাড়িতে পৌঁছে গেছে আমার কিকরি বুনু। ইউপি ইউপি আসার কথা ওর সকালের দিকে, কিন্তু আসলো কখন? রাত 10টার দিকে। আরে আমি একটু ব্যস্ত ছিলাম, আজকে অনেক কাজ ছিল। কি কাজ ছিল তোমার এত? না, আমার অনেক কাজ আছে, এখনো আছে, মেবি দেখা যাক কখন করে। আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমি কালকের জন্য আছি, কারণ কালকে এমনি 10টা অব্দি আমি ঘুমাই যাবো, তার থেকে একটু কাজে লেগে সময় ফুল তুলতে যাবি না? হ্যাঁ, না বাড়িতে থাকলে 10টা অব্দি ঘুমাই যাবো, কারণ আমার পড়াশোনা নাই এখন। তার জন্য একটু কাজে লাগাই টাইমটাকে, তাই আমি উঠতে ঠিক আছে, তাহলে আজকের মতন এখানেই এন্ড করছি। আর দেখা হবে ঠিক কালকে। ওকে, সো বাই।